লাঞ্ছিত হচ্ছে, যেই সমস্ত কারণে অপদস্থ হচ্ছে এবং হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এর কারণগুলো উল্লেখ করে গেছেন। কেন মুসলিমরা পরাজিত হবে, কেন মুসলিমরা অপমানিত হবে, কেন মুসলিমরা মার খাবে, এর কারণগুলো ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এগুলো বর্ণনা করেছেন। প্রথমত আজকের আলোচনাটা শুরু করতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যেটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার আবু দাউদে উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সুনানে কুবরা তার সুপ্রসিদ্ধ হাদিসের কিতাবে উল্লেখ করেছেন। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ মুসনাদুস শামিয়্যিন এই কিতাবে উল্লেখ করেছেন। এবং সর্বশেষ জগৎ বিখ্যাত আরেকজন মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার আরেক জগৎ বিখ্যাত কিতাব আস-সিলসিলাতুল সাহিহা, এই হাদিসের কিতাবে 11 নম্বর হাদিসের মধ্যেই এই হাদিসটি উল্লেখ করেছেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকারি ওয়া রাদিতুম বিজ জারঈ ওয়া তারাকতুমুল জিহাদা সাল্লাল্লাহু আলাইকুম যুল্লাহ হাত্তা লা ইয়ানজিউহু শাইউন হাত্তা তারজিউ ইলা দীনিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মাঝে তিনটি দুর্বলতা প্রকাশ পাবে, তিনটি সমস্যা দেখা দিবে। প্রথম নম্বর হচ্ছে, যখন তোমরা আইনা পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করবে, ক্রয় বিক্রয় করবে। আইনা পদ্ধতি দেখতে ব্যবসার মতোই, দেখতে ক্রয় বিক্রয়ের মতোই, কিন্তু সেটি প্রকৃতপক্ষে ব্যবসা নয়, বরং সেটি হচ্ছে সুদ। এই সুদ পদ্ধতিতে যখন তোমরা ব্যবসা বাণিজ্য করবে, যখন তোমরা সুদ পদ্ধতিতে একে অপরের সাথে লেনদেন করবে, যখন তোমরা গরুর লেজ নিয়ে পড়ে থাকবে, এক কথায় শুধুমাত্র কৃষিকাজ জমি জমা নিয়েই ব্যস্ত থাকবে, যখন তোমরা এই টাকা পয়সা নিয়েই সন্তুষ্ট থাকবে, ব্যস্ত হয়ে পড়বে, এবং যখন তোমরা আল্লাহর বিধান জিহাদকে পরিত্যাগ করে, যখন তোমরা আল্লাহর পথে পরিশ্রমকে বাদ দিয়ে কোরআন এবং সুন্নাহর দাওয়াতকে পরিত্যাগ করে, যখন তোমরা দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত না করে, যখন তোমরা দুনিয়াবী বিষয় নিয়েই তোমরা পড়ে থাকবে, মনে রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে অপমান চাপিয়ে দেয়া হবে, তোমাদের উপরে অপদস্থতা চাপিয়ে দেয়া হবে, তোমরা লাঞ্ছিত হবে সারা পৃথিবীর মানুষের কাছে। সংখ্যায় তোমরা যত বেশি হও না কেন, যদি তোমাদের ভিতরে এই তিনটি দুর্বলতা চলে আসে, তাহলে তোমরা অপমানিত হবেই হবে। পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর কোনো অস্ত্র নেই, পৃথিবীর এমন কোন কারো ক্ষমতা নেই যে তোমাদের এই অপমানকে তোমাদের সমাজ থেকে, তোমাদের ব্যক্তিগত জীবন থেকে, তোমাদের রাষ্ট্রীয় জীবন থেকে তোমাদের এই অপমানগুলোকে দূর করে দিবে। এই অপমান থেকে বাঁচতে হলে কিভাবে তোমরা বাঁচতে পারবে? রাসূল হাদিসের শেষাংশে বলে দিলেন, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের দ্বীনে, তোমাদের ধর্মে, তোমাদের ইসলামের মধ্যে ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এই অপমান থেকে বাঁচতে পারবে না। প্রথম নম্বর, সুদভিত্তিক অর্থনীতি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনোভাবেই সুদি লেনদেন করা যাবে না। আজকে আমাদের সমাজের মধ্যে এই সুদ ভিত্তিক অর্থনীতির ব্যাপক প্রচলন অপমানের প্রথম একটি কারণ। এই সুদ ভিত্তিক অর্থনীতি, সুদ থেকে যতদিন ফিরে আসতে পারবে না জাতি,
ততদিন পর্যন্ত তাদের সম্মান মর্যাদা ধুলণ্ডিত হবে, তারা কখনো এই সম্মান এবং মর্যাদা ফিরে পাবে না। আজকে ব্যাংকিং খাত বলেন বা সামাজিক যে সমস্ত এনজিওদের ঋণ দেওয়া, ঋণ নেওয়া, এগুলোর যে সিস্টেম আছে, এগুলোর যে নিয়ম আছে, সুদমুক্ত নয়। এবং দুঃখজনক হলেও সত্য, এই সমস্ত সুদ ভিত্তিক অর্থনীতিকে আমাদের মতোই কিছু মানুষ এগুলোর বৈধতা দিয়েছে। বিভিন্ন আলেম ওলামা তারাও এগুলোকে বৈধতা দিয়েছে। দুঃখজনক, এই পদ্ধতি যতদিন পর্যন্ত চালু থাকবে অপমান কিছু ছাড়বে না। দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ রাসূল বললেন, দ্বীনের মুহাব্বত, ইসলামের মুহাব্বত তোমাদের অন্তর থেকে বের হয়ে যাওয়ার পরে তোমরা দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবে। যাদের জমি জায়গা আছে তারা জমি জায়গা নিয়েই ব্যস্ত থাকবে, যাদের গরু ছাগল আছে তারা গরু ছাগল নিয়েই ব্যস্ত থাকবে, যাদের টাকা পয়সা আছে ব্যবসা বাণিজ্য নিয়েই শুধুমাত্র তারা ব্যস্ত থাকবে। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের অপমান এবং আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা বঞ্চনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিল্লতি আসার একটি অন্যতম কারণ। সামান্য আপনি আপনার এলাকার মধ্যে আপনি সার্ভে করেন, আপনি পরীক্ষা করেন যে আসলে এই পদ্ধতিতে কতগুলো মানুষ ব্যস্ত। তারা শুধুমাত্র ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার নিয়ে কি পরিমাণ মানুষ আজকে ব্যস্ত হয়ে পড়েছে। আজকে আপনি একটু সার্ভে করেন যে আপনার সমাজের মধ্যে কোরআনুল কারীম পাঠ করা মানুষের সংখ্যা কি পরিমাণ। আজকে আমরা যারা এখানে মসজিদের মধ্যে এসেছি, আমরা আমাদের মধ্যেই একটু চিন্তা ভাবনা করি যে সর্বশেষ কবে কোরআনুল কারীমটা আমি হাতে নিয়েছিলাম। করুন, চিন্তা করুন, কতজন মানুষ আমাদের সমাজের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআন বোঝে এবং কোরআন বোঝার চেষ্টা করে। দ্বিতীয় নম্বর, আপনি আরেকটা পরীক্ষা করুন যে আমাদের সমাজের মধ্যে যতগুলো মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে থেকে কতগুলো মানুষ নির্ধারিত সময়ের মধ্যে মসজিদের মধ্যে এসে সালাত আদায় করে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমাদের মধ্যেও আমরা যারা 20 বছর 30 বছর পর্যন্ত আমরা যারা সালাত আদায় করি, তাদের মধ্যেও সালাত শব্দের অর্থ কি, সালাত কাকে বলে, এই জিনিসটা পর্যন্ত আমরা অনেকেই বুঝি না। তাহলে পৃথিবীতে আপনি একটু খেয়াল করুন, আপনার ব্যবসা বাণিজ্যের জন্য আপনার সময় হয়, দুনিয়াবি কারণে আপনার মিটিং মিছিল সমাবেশ করার জন্য আপনার সময় হয়, আপনার ডিউটি করার পরে আপনার আরাম করার জন্য আপনি একটা সময় তৈরি করে নিয়েছেন, আরামের জন্য আপনি সময় পান। কিন্তু কোরআনুল কারীম পড়া, কোরআনুল কারীম বোঝা, দ্বীনি ইলম শিক্ষা করা এবং সেই সাথে নামাজ নির্ধারিত সময়ের মধ্যে আদায় করার জন্য আপনার সময় জোটে না, আপনি বের করেন না, আপনি বের করতে পারেন না। তাহলে এটি যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই উম্মত থেকে, সেই জাতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপমান এবং অপদস্থতাকে উঠিয়ে নেবেন না। নাউযুবিল্লাহ। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যে জিহাদ পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দ্বীন, যেই সিস্টেম, যেই পথ এবং পদ্ধতি বলে দিয়েছেন, সেই পথ এবং পদ্ধতির পিছনে শ্রম না দিয়ে যদি মানুষ শ্রম না দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবন থেকে অপমানকে উঠিয়ে নেবেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সমাজের মধ্যে কি হচ্ছে চিন্তা করুন। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ যে নিজাম, আল্লাহ যে সিস্টেম আমাদের সমাজের মধ্যে দিয়েছেন, এর জন্য আমরা কে কতটুকু মেহনত করতেছি। আজকে যারা আল্লাহর দ্বীন বাস্তবায়নের নামে আজকে যারা মাঠে এবং ময়দানে আছে, তাদের বিষয়টাও আমাদের সামনে অস্পষ্ট নয়, তাদের বিষয়টাও আমাদের সামনে স্পষ্ট যে তারা এক একজন এই
দিন কায়েমের নামে তারা দিনের লেভেলটাকে ব্যবহার করে তারা আজকে সমাজের মধ্যে নিজেদের পকেটকে ভারী করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। প্রকৃতপক্ষে দিন এবং ইসলাম যেই পদ্ধতিতে কায়েম হবে সেই পথ এবং পদ্ধতি অবলম্বন না করে বরং তারা মানুষের দেয়া নিজাম, মানুষের দেওয়া সিস্টেমকে গ্রহণ করে তারা দিন কায়েমের কথা আমাদের মানুষের মধ্যে, আমাদের সমাজের মধ্যে তারা বলে বেড়াচ্ছে। প্রকৃতপক্ষে এটি দিন কায়েম কখনো হতে পারে না, বা আল্লাহর পথে যেই সংগ্রামের কথা বলা হয়েছে সেই সংগ্রামও কোনো কিছুতেই হতে পারে না। প্রিয় উপস্থিতি, আমরা হাদিসের তিনটি যেই দুর্বলতার কথা বলা হয়েছে, এই তিনটি দুর্বলতা যদি থাকে তাহলে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র কোনোভাবেই অপমান থেকে বাঁচতে পারবে না। অপমান থেকে বাঁচতে হলে আল্লাহ রাসূলের যে প্রেসক্রিপশন, আল্লাহ রাসূল যেটি বলেছেন, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, তোমরা প্রকৃত দ্বীনে, প্রকৃত ইসলামে যতক্ষণ পর্যন্ত ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত অপমান যাবে না। প্রকৃত দ্বীন কি? প্রকৃত দ্বীন হচ্ছে কোরআন এবং সুন্নাহ। প্রকৃত ইসলাম এটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ অমুসলিমদের সিস্টেমকে বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর সিস্টেমকেই বাস্তবায়ন করতে হবে। অমুসলিমদের সিস্টেমকে বাদ দিয়ে আল্লাহর দেয়া সিস্টেমকেই সমাজের মধ্যে চালু করতে হবে। এই সিস্টেম যদি কেউ চালু করতে চায়, চালু করার সংগ্রাম করে, তাহলেই কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে অপমানকে উঠিয়ে নেবেন। বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই ইনশাআল্লাহ আল্লাহর উপর পূর্ণ আস্থা, অর্থাৎ ইসলাম এবং মুসলমানদের যেই আকীদা, যেই ধর্ম, যেই বিশ্বাস, আল্লাহর উপর পূর্ণ আস্থা সেটির উপরে হয়েছিল। কিন্তু বর্তমানে সেই আল্লাহর সিস্টেম কি আমাদের বাংলাদেশে চলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিজাম, যেই কোরআন এবং সুন্নাহ দিয়েছিল সেই সিস্টেম কি আমাদের সমাজের মধ্যে চালু আছে? ইসলামী নিজাম কি? ইসলাম কোন নিজাম দিয়েছে? ইসলামী নিজাম হচ্ছে, ইসলামী সিস্টেম হচ্ছে যে আমাদের একজন লিডার থাকবে, একজন লিডার থাকবে যিনি নেতা হবেন, যিনি খলিফা হবেন। আমাদের একজন খলিফা থাকবে, আমাদের একজন নেতা থাকবে। সেই নেতার কোয়ালিটি কি হবে? যার চরিত্র, জ্ঞান, সদ্গুণ এবং তাকওয়ার ক্ষেত্রে যার সর্বাধিক প্রাধান্য থাকবে, যার জ্ঞান থাকবে, যার সৎ চরিত্র থাকবে, সৎ গুণ থাকবে, তাকওয়াওয়ালা হবে, এরকম একজন মানুষ আমাদের কি হবে? মুসলমানদের এরকম একজন নেতা হবে। এবং সেই মানুষটা দেশের বৈদেশিক এবং অভ্যন্তরীণ যতগুলো বিষয় আছে ইসলাম অনুসারেই সেগুলোকে বাস্তবায়ন করবে। এরকম একজন নেতা আমাদের হবে। এটা হচ্ছে ইসলামী নিজাম। ইসলাম বলে যে একজন আমির থাকবে যার এই এই গুণগুলো থাকবে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে ইসলামের এই আমির সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে, এবং অমুসলিমদেরকে মুসলিমদের দেশে কোন রকমের পদ পদবি এরকম কোন জায়গায় অমুসলিমদেরকে রাখা যাবে না। এটি হচ্ছে ইসলামী নিজাম বা ইসলামী খেলাফত ব্যবস্থার মূল বিষয়। মুসলমানদের লিডার কখনো অমুসলিম হতে পারবে না। মুসলমানদের লিডার হবে মুসলমান, যার ভিতরে তাকওয়া থাকবে, ইলম থাকবে, আমল থাকবে, এবং যে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক
মানুষদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, এরকম মানুষই হবে মুসলমানদের নেতা। প্রিয় উপস্থিতি, অথচ আমাদের বাংলাদেশের মধ্যে এমনও নেতা আছে বা এমনও আইন আছে যেগুলো কোরআন এবং সুন্নাহ বিরোধী। আমাদের দেশের কথা বাদই দিলাম, আমাদের পার্শ্ববর্তী দেশ সেই পাকিস্তানের মধ্যে একটা আইন ছিল, সেটি হচ্ছে কেউ যদি ইসলামকে নিয়ে কটূক্তি করে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে, তাহলে তার সাজা হচ্ছে, তার শাস্তি হচ্ছে 4 বছর তার জেল। 4 বছর পর্যন্ত তাকে জেলে থাকতে হবে। কিন্তু যে ব্যক্তি তৎকালীন সময়ের শাসক মোহাম্মদ আলী জিন্নাহ তার সাথে বেয়াদবি করবে, তাকে গালি দিবে, তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন। তাহলে একজন মুসলিম হিসাবে এই আইন তো মানা কারো পক্ষে সম্ভব। আমাদের বাংলাদেশের মধ্যেও এরকম হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, অথচ তার জামিন হয়েছে। আর বিভিন্ন সময় যেই শাসক এসেছে, সেই শাসকের বিপক্ষে যখন কোন রকমের কোন মন্তব্য করেছে, তখন তাকে যাবজ্জীবন কিংবা আরো বড় ধরনের শাস্তি তার জীবনের মধ্যে নেমে এসেছে। প্রিয় উপস্থিতি, এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে ভোট পদ্ধতি, যার কুফল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করা হলে সামান্য শাস্তি, আর বর্তমান বা তৎকালীন সময়ের শাসককে যদি অপমান করা হয় তাহলে যাবজ্জীবন দেওয়া হয়। গত সপ্তাহেও আমরা বলেছিলাম যেই আউল ফাউল বাউল আবুল হোসেন সরকার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কি পরিমাণ কটূক্তি করেছে এটি আমাদের অনেকেরই জানা। এমনকি কোরআন সম্পর্কে তার যে বক্তব্য, সূরা নাস সম্পর্কে বক্তব্য আপনারা সকলেই জানেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে নাস শব্দগুলো নাকি বলা হয়েছে তাদেরকে নাসার অনুমোদন দেওয়ার জন্য, নাউযুবিল্লাহ। অথচ তার পক্ষে, তার এই সপক্ষে, যাতে তাদের দলের এই বাউলদের দলের ভোটগুলো তাদের বাক্সে আসে, প্রধান যেই সমস্ত রাজনৈতিক দল আছে তারা মুখ খোলে না। কেন? যদি মুখ খোলে তাহলে তাদের দলের লোক মনে করবে যে এদেরকে সরকার বানানো যাবে না, এই মানুষগুলো তো আমাদের বিপক্ষে পরবর্তীতে আইন বাস্তবায়ন করবে। এজন্য তারা কোন রকম তাদের বিপক্ষে অবস্থান নেয় না। এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে নির্বাচন, এটাই হচ্ছে ভোট পদ্ধতি। প্রিয় উপস্থিতি, এই ভোটের বা এই গণতান্ত্রিক এই নির্বাচনের প্রায় অনেকগুলো কুফল আছে। এগুলো অনেকগুলো বিষয় কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক। অনেকগুলো বিষয় আমি রিসার্চ করে বের করেছি, তার মধ্য থেকে হয়তো আজকে প্রায় 5 থেকে 7টা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব, যেগুলোর মাধ্যমে আমরা বুঝবো যে এই গণতন্ত্র পদ্ধতি, এই ভোট পদ্ধতি, এই নির্বাচন পদ্ধতি এটি ইসলামের পদ্ধতি নয়, এটি কোরআন এবং হাদিসের বিপক্ষের একটি পদ্ধতি, এটি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপক্ষের একটি পদ্ধতি। এই পদ্ধতিতে মুসলমানদের জীবনে কোনোদিন শান্তি এবং কল্যাণ আসতে পারে না। প্রিয় উপস্থিতি, এই ভোট পদ্ধতি বা এই নির্বাচন, এই গণতন্ত্র, এটি কার দেয়া? এটি মানুষের দেয়া। আমরা বলে থাকি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া শিরক, অন্য কারো কাছ থেকে সহযোগিতা চাওয়া শিরক। যদি তাই হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে বাদ দিয়ে মানুষের দেয়া বিধানকে বাস্তবায়ন করা বা সেই পথে চলা, এটি কোন ধরনের তাওহীদ? এটিও তো তাওহীদ হতে পারে না। আল্লাহর বিধান, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা, এটা যদি তাওহীদ হয়, আর আল্লাহর কাছে না চাওয়া বা আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ দিয়ে অন্য কারো কাছে চাওয়া যেরকম ভাবে শিরক, তেমনি ভাবে
আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেমকে বাদ দিয়ে অন্য সিস্টেমকে সমাজে চালু করার মতো ব্যবস্থা গ্রহণ করা, উদ্যোগ গ্রহণ করা বা সংগ্রাম করা, এটি হচ্ছে এক ধরনের শিরক। তাহলে আমরা বলতে পারি ভোট, নির্বাচন, গণতন্ত্র এটি মানুষের দেয়া পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি যদি সংগ্রাম করেন, আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি এই পদ্ধতি নিয়ে সামনে অগ্রসর হন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে প্রকারান্তরে আপনি শিরিক করলেন, আপনি প্রকারান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরোধিতা করলেন। কারণ আল্লাহ বলছেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করেন, কখন তাদের সামনে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং অনুসরণ করে মুমিনদের পথ পদ্ধতির বাহিরে, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাদেরকে ফেরাবো সেই দিকে যেই দিকে তারা ফিরতে চায়। ওয়ানুসলিহি জাহান্নাম, আমি তাদেরকে পৌঁছায়া দিব জাহান্নামে। ওয়াসাআত মাসীরা, এবং কতই না নিকৃষ্ট, কতই না খারাপ একটি জায়গা হচ্ছে জাহান্নাম। তাহলে যারা রাসূলের পথে চলতে চায় না, রাসূলের দেয়া পথ পদ্ধতি কি? খেলাফত ব্যবস্থা। রাসূল বলেছেন খেলাফত ব্যবস্থা তার যুগে ছিল খেলাফত ব্যবস্থা। এই ব্যবস্থাকে বাদ দিয়ে যারা গণতন্ত্রকে প্রমোট করে এবং এর পিছনে যারা শ্রম দেয়, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে। আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে চলতে চায়, আমি তাদেরকে সেই পথেই চলতে দিব। এবং সর্বশেষ তাদের ঠিকানা কোথায় করব? তাদের ঠিকানা করব জাহান্নাম। প্রিয় উপস্থিতি, কেন এই গণতন্ত্র, কেন এই ভোট, কেন এই নির্বাচন পদ্ধতি এটি ইসলাম সমর্থন করে না? বা আমরা যারা কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলতে চাই, তাদের কাছে কেন এটি হারাম, কেন এটি নিষেধ? আমরা কয়েকটি দলিলের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। প্রথম নাম্বার, ইসলাম এই কথা কখনো সমর্থন করে না যে নেতৃত্বের জন্য, পদ এবং পদবীর জন্য কখনো আবেদন করা, পদ এবং পদ্ধতি, পদ এবং পদের জন্য কখনো আবেদন করা, নিবেদন করা, কখনো চাওয়া, এটি ইসলাম সমর্থন করে না। আজকে আপনি দেখুন, যেই দলের এই নেতা, যারা এমপি হতে চায়, যারা মন্ত্রী হতে চায়, সর্বপ্রথম তারা একটা ফর্ম ফিল আপ করে, দরখাস্ত করে, আবেদন করে। কেন? যাতে তাকে টিকিট দেওয়া হয়, এমপি নমিনেশন দেওয়া হয়। তো প্রথমেই ভুল, সে চেয়ে নিচ্ছে, সে নেতা হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য সে আবেদন করতেছে, অথচ ইসলাম এটির অনুমোদন দেয় না। কেউ চেয়ে এমপি হবে, মন্ত্রী হবে, এই পথ এবং পদ্ধতি আল্লাহর রাসূলের দেয়া পথ এবং পদ্ধতি নয়। আমাদের দেশের অবস্থা এমন, শুধুমাত্র সেই আবেদনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং ঘুষ প্রথা চালু হয়ে যায়। ঘুষ দিয়ে হলেও আমাকে দলের টিকিট নিতে হবে, আমাকে এমপি নমিনেশন নিতে হবে, এজন্য যাবতীয় রকমের চেষ্টা করে। এবং দেখা যায় যে আপনার এলাকার মধ্যে আপনি আবেদন করবেন বা আপনি সেই এলাকা থেকে দাঁড়াবেন, এর বিপরীতে যদি অন্য কোনো ব্যক্তি দাঁড়ায়, তাহলে তাকে বিভিন্ন রকমের হুমকি ধমকি এবং বিভিন্ন ভাবে তাকে বসিয়ে রাখার জন্য চাপ প্রয়োগ করা হয়। অথচ এই পদ্ধতিগুলো ইসলামের কোনো পদ্ধতি নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চেয়ে নেতৃত্ব নেওয়া, পদ এবং পদবি নেওয়াকে, এদিকে টোটালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা কয়েকটা হাদিস শোনার চেষ্টা করি সম্পর্কে। আল্লাহ রাসূল বলেছেন, লা তাসআলিল ইমারা, তোমরা নেতৃত্বকে তালাশ করো না, চাও না। ফাইন্নাকা ইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা, যদি চাওয়া ছাড়াই তোমাকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে। ওয়া ইন উতিতাহা আন মাসআলাতিন উকিলতা ইলাইহা,
আর যদি তুমি চেয়ে কোনো দায়িত্ব নাও তাহলে এই বোঝা তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপরে কোনো রহম, কোন রকমের দয়া থাকবে না। তাহলে যে কোনো পদ এটি চেয়ে নেওয়া ইসলাম সম্পূর্ণরূপে নিষেধ ঘোষণা করেছেন। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন, আবু মুসা আশারী থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি এবং আমার এক চাচাতো ভাই আল্লাহ রাসূলের দরবারে গেলাম। যাওয়ার পরে আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমিরনা আলা বা'দি ওয়াল্লাহি আল্লাহু আযজা ওয়া জাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে দায়িত্ব, যে নেতৃত্ব দান করেছেন, আপনিও আমাদেরকে কিছু নেতৃত্ব দেন, আপনি আমাদেরকে কিছু দায়িত্বশীল আপনি বানান, অমুক জায়গার আমাকে আমির বানান, অমুক জায়গার আমাকে দায়িত্বশীল বানান। আল্লাহ রাসূল বললেন, ফাকালা আমা ওয়াল্লাহি লা নুওয়াল্লি আলা হাযাল আমাল। আল্লাহর কসম, আমরা এই ধরনের মানুষকে কোন রকমের কোন দায়িত্ব দেই না যারা দায়িত্ব চায়, ওয়ালা আহাদান হারাসা আলাইহি, এবং যেই সমস্ত মানুষ দায়িত্বের ব্যাপারে লোভ রাখে, আকাঙ্ক্ষা রাখে, এই সমস্ত মানুষকে কোন রকমের দায়িত্ব আমরা দেই না। এই দুইটা হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি ইলেকশনের মধ্যে যারা দাঁড়ানোর চিন্তা ভাবনা করেছে, যারা ভোটের ক্যান্ডিডেট হওয়ার জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করেছে, এই দুইটা হাদিসের মাধ্যমেই তারা অনুপযুক্ত, তাদেরকে কোন রকমের ভোট দেওয়া যাবে না। এটি হচ্ছে এই ধরনের হাদিসের মাধ্যমে প্রমাণিত। কারণ তারা প্রত্যেকেই দায়িত্ব চায়, সুতরাং তাদেরকে কোনোভাবেই দায়িত্ব দেওয়ার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে আমাদেরকে নিষেধ করেছেন। তৃতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা। দেখা যায় নিঃসন্দেহে তোমরা নেতৃত্বের ব্যাপারে লোভ রাখো, তোমরা নেতা হতে চাও। ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ। মনে রেখো, কিয়ামতের দিনে এটি তোমাদের অপদস্থ হওয়ার একটি কারণ হবে। এই নেতৃত্বের কারণে কিয়ামতের ময়দানে তোমরা অপদস্থ হবে। পানি আমাল মুরদিআতু, দুধ পানকারিনী কতই না ভালো, ওয়াবিসাতিল ফাতিমাতু, আর দুধ ছড়ানোটা কতই না ভালো। একজন মা সন্তানকে দুধ পান না করাতে পারলে সেই মায়ের কষ্ট হয়। দুধ পান করানো শুরু করাটা এটি অত্যন্ত ভালো। যে দায়িত্ব পেয়েছে, এই দায়িত্বের কারণে সে মনে হয় যে আমি স্বাধীন, আমি যা ইচ্ছা তাই করতে পারবো। ওয়াবিসাতিল ফাতিমা, দুধ ছড়ানোটা, বাচ্চাকে দুধ ছড়ানোটা এটি অত্যন্ত কঠিন। অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে এই দায়িত্বের কারণে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে অনেকগুলো জবাবদিহিতার সম্মুখীন হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেতৃত্বের ব্যাপারে, নেতৃত্ব নেওয়ার ব্যাপারে মানুষকে নিরুৎসাহিত করেছেন। প্রিয় উপস্থিতি, আমরা তো অনেক দূরের কথা, সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলনি, আপনি আমাকে একজন আমেল বানান না কেন, আপনি আমাকে একজন দায়িত্বশীল বানান না কেন? আল্লাহ রাসূল বললেন, ফাদারাবা বিয়াদিহি আলা মানকাবি। হযরত আবু যর বলেন, আল্লাহ রাসূল আমার কাঁধে হাত দিলেন। হাত দেওয়ার পরে বললেন, ইয়া আবা যর ইন্নাকা যায়িফুন, হে আবু যর তুমি হচ্ছে অত্যন্ত দুর্বল মানুষ। ওয়া ইন্নাহা আমানাতুন, আর এই দায়িত্ব হচ্ছে একটা আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন, মনে রেখো এই দায়িত্বের কারণে কিয়ামতের ময়দানে মানুষ লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা, তবে হ্যাঁ, সুষ্ঠুভাবে নিয়ম মাফিক যে ব্যক্তি এই দায়িত্বকে গ্রহণ করবে, ওয়াদাল্লাযী আলাইহি ফিহা, এবং সুষ্ঠুভাবে সেই দায়িত্বকে পালন করবে, তাদের কথা হচ্ছে ভিন্ন। দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব যদি পালন করতে না পারে, তাহলে সেটি কিয়ামতের ময়দানে তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই হাদিসগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আসলে দায়িত্ব, আমির হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এটি বড় একটি বিষয়, যেটি চাওয়ার মাধ্যমে কোনো ব্যক্তিকে দেওয়া এটি কোনোভাবেই উচিত নয়। আল্লাহর সিস্টেম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম, সেটি হচ্ছে খেলাফত পদ্ধতি।
যতদিন পর্যন্ত না খেলাফত এই পদ্ধতি সমাজের মধ্যে চালু হবে, ততদিন পর্যন্ত মানুষ শান্তির মুখ দেখতে পারবে না। যেটি আমি প্রথমেই যে হাদিস আমি আপনাদের সামনে বলেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল তিনি বলেছেন, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের দ্বীন, তোমরা তোমাদের ধর্ম, তোমাদের ইসলামের দিকে ফিরে যাবে, ততদিন পর্যন্ত তোমাদের জীবন থেকে এই অপমান উঠবে না। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে এই ভোট পদ্ধতি, এই নির্বাচন পদ্ধতি, এটি এতটাই খারাপ যে আপনি লক্ষ্য করুন যে এর কারণে যাবতীয় রকমের ফাসাদ, যাবতীয় রকমের মারামারি আমাদের সমাজের মধ্যে হয়। আপনি যেই দল করেন সেই দল থেকে আপনি নমিনেশন পাননি, নমিনেশন না পাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনি রাগান্বিত হয়ে আপনি দলকে পরিবর্তন করার জন্য আপনি তৈরি হয়ে গেলেন। অন্য দলে আপনি যোগ দিলেন, অন্য দলে যোগ দেওয়ার পরেও সেখানেও যদি অন্য দল যদি আপনাকে গ্রহণ না করে, হয়তো অনেক সময় দেখা যায় স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে যায়, স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে যায় এবং তার কিছু লোক তৈরি হয়ে যায় এবং এক পর্যায়ে সেই পার্টির সাথে, সেই দলের সাথে মারামারি করার জন্য, মানুষকে হত্যা করার জন্য এবং তার নামে বিভিন্ন রকমের মামলা দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে। তাহলে এই গণতন্ত্র নিঃসন্দেহে এই সিস্টেম, এটি কল্যাণ এবং আমাদের জন্য কোনোভাবেই ভালো হতে পারে না। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর, এই ভোট পদ্ধতির যে খারাপ একটি গুণ, খারাপ একটি সিস্টেম, সেটি হচ্ছে ছবির পদ্ধতি। ছবি কি? আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছবির যে বিষয়টা, আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাওয়ারুন, যারা ছবিকে অঙ্কন করে, যারা ছবি তৈরি করে, কিয়ামতের ময়দানে সবথেকে ভয়াবহ শাস্তি তাদের হবে। কিয়ামতের ময়দানে সবথেকে ভয়াবহ শাস্তি তাদের হবে যারা ছবি অঙ্কন করে। হ্যাঁ, বর্তমান প্রয়োজনে যেরকম আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন, ভিসা, পাসপোর্ট, এগুলোর জন্য ছবির প্রয়োজন আছে। এরপরে হচ্ছে তাবলীগের জন্য, ইসলামের প্রচার এবং প্রসারের জন্য যেই ছবি এবং যেই ধরনের ভিডিও তৈরি করা হয়, এই ভিডিও তৈরির অনুমতি কিছু কিছু উলামায়ে কেরাম দিয়েছেন। তবে প্রচার এবং প্রসারের জন্য, শুধুমাত্র মানুষের কাছে প্রসিদ্ধি লাভ করার জন্য, মানুষের কাছে পরিচিতি পাওয়ার জন্য কোনো ব্যক্তি যদি ছবিকে তৈরি করে, তাহলে আল্লাহ রাসূলের হাদিস, আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাওয়ারুন, যারা ছবি তৈরি করে, ছবি অঙ্কন করে, এই মানুষগুলো সবথেকে বেশি কিয়ামতের ময়দানে তাদের শাস্তি হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি সূরা, যেই বাড়িতে ছবি থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল একদিন আমার ঘরে আসলেন, আসার পরে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমার যেই জানালা ছিল সেই জানালার পর্দার মধ্যে এমন একটা পর্দা আমি ঝুলিয়েছিলাম, যেই পর্দার ভিতরে একটা ছবি ছিল। আল্লাহ রাসূলের চেহারা লাল বর্ণের হয়ে গেল। আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পর্দার কথা স্মরণ করিয়ে দিলেন। আম্মাজান বলেন যে আমি সেটিকে সরিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যের কারণে কি পরিমাণ রাগান্বিত হয়েছিলেন, সেটি আল্লাহ রাসূলের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, যদি আজকে আমরা আমাদের গ্রামের দিকে তাকাই, আমরা যদি শহরের দিকে তাকাই, আমরা যদি আমাদের পুরো দেশটার দিকে তাকাই, তাহলে এমন কোন অলিগলি পাওয়া যাবে না যেই অলিতে গলিতে আমাদের এই ছবি নেই। বর্তমানে ছবি আছে এবং ইলেকশনের সময় যেই পরিমাণ নেতা এবং নেত্রীর ছবিগুলো আমাদের অলিতে গলিতে ভর্তি হয়ে যায়, এটি আপনি কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ পাপ আমাদের হয়ে যায়। রমজানুল মুবারক যেরকম ভাবে সওয়াব অর্জন করার একটা মাস হয়ে যায়, অনুরূপ ভাবে ইলেকশনের বছরটা বা ইলেকশনের মাসটা আমাদের সমাজটা পাপের একটা শহর হয়ে যায়, পাপের একটা এলাকা হয়ে যায় এই ছবির কারণে। শুধু নিজের ছবি দিয়েই ক্ষান্ত হয় না, বরং নিজের ছবির সাথে
তার পীর সাহেবের ছবি, অর্থাৎ তার দলের নেতা কিংবা নেত্রীর ছবি পর্যন্ত দিয়ে দেয়। আজকে কি শুধুমাত্র গণতান্ত্রিক দল, বরং আমাদের বাংলাদেশের মধ্যে যে সমস্ত দল নিজেদেরকে ইসলামিক দল হিসাবে প্রকাশ এবং প্রকাশিত করার চেষ্টা করতেছে, তারাও পর্যন্ত এই বিষয়টা থেকে পিছিয়ে নেই। তাহলে এই গণতান্ত্রিক এই পদ্ধতি, এই নির্বাচন পদ্ধতি, এই ভোট পদ্ধতিকে যদি আমরা অন্যান্য ক্ষেত্র বাদও দেই, শুধুমাত্র এই একটি কারণ যদি আমরা ধরি, এই একটি কারণেও আমরা বলতে পারি যে এই পদ্ধতি ইসলামিক কোন পদ্ধতি নয়, বরং এই পদ্ধতিতে পাপের প্রচার হয়। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ এটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ সেটার ভিতরেই হয় যেখানে পাপ থাকে, যেখানে গুনাহ থাকে, সেই সমস্ত পাপের কাজে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়। যারাই বিরুদ্ধাচরণ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর যেই কারণ এই গণতান্ত্রিক সিস্টেমটা এটি ইসলাম এবং মুসলমানদের সাথে, কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণ, সেটি হচ্ছে যে পার্টির উপর ভিত্তি করে একজন আরেকজনকে ভালোবাসে, পার্টির উপর ভিত্তি করে, দলের উপর ভিত্তি করে একজন আরেকজনকে ঘৃণা করে। অথচ ইসলামের শিক্ষা হচ্ছে, গুরুত্বপূর্ণ আকীদা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করতে হবে। যদি আপনি আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে না পারেন, তাহলে আপনার ইমানে দুর্বলতা আছে। আল্লাহর জন্যই কাউকে যদি আপনি ঘৃণা করতে না পারেন, তাহলে আপনার ভিতরে ইমানের দুর্বলতা আছে। কিন্তু এই পশ্চিমা বিশ্ব আমাদেরকে যেই রাজনীতি, আমাদেরকে যেই গণতন্ত্র শিক্ষা দিয়েছে, আমাদের কাছে যেই গণতন্ত্র আমদানি করেছে, এই সিস্টেমের ভিতরে একটা সিস্টেম হচ্ছে দলের উপর ভিত্তি করে একজন আরেকজনকে ভালোবাসবে। দুইটা দল হবে, একটা হবে সরকার দল, আরেকটা হবে বিরোধী দল। বিরোধী দল সব সময় যারা সরকারে আছে তাদেরকে ভালোবাসবে না, তাদের শুধু সমালোচনা করবে। আবার যারা সরকারে আছে তারাও বিরোধী দলের কোনোভাবেই ভালো বলবে না, বরং তারা তাদের সমালোচনা করবে। আমরা বিগত বছরগুলোকে দেখেছি, যারা সরকারে ছিল তারা আরেকটা দলকে বলতো আগুন সন্ত্রাসী। এখন আবার যারা বর্তমানে দলে না থাকলেও এখন যারা দল থেকে চলে গেছে, যারা ক্ষমতা থেকে চলে গেছে, তাদেরকে বলছে আগুন সন্ত্রাসী। একজন আরেকজনের শুধুমাত্র সমালোচনা করবে, এটাই হচ্ছে গণতন্ত্রের শিক্ষা। গণতন্ত্র শিক্ষা দেয় একজন আরেকজনের সমালোচনা করবে, একজন আরেকজনকে ভালোবাসবে। নিজের দলের লোক যদি চোরও হয় তাহলে তাকে ভালোবাসবে, আর যদি অপর দলের লোক ভালো হয় তারপরেও তার কুৎসা রটনা করবে, তার বিরোধিতা করবে। এটাই হচ্ছে গণতন্ত্রের শিক্ষা। অথচ এই শিক্ষা, এই দলীয়করণ, এটি ইসলামের শিক্ষা নয়, বরং এটি হচ্ছে ফেরাউনের শিক্ষা, এটি হচ্ছে ফেরাউনের সিস্টেম। ফেরাউন এই পদ্ধতি অবলম্বন করেছিল তার চেয়ারটাকে স্থায়ী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়াজআলা আহলাহা শিয়া। নিশ্চয় ফেরাউন তার সমাজের মধ্যে, তার দেশের মধ্যে ঐক্যতা, অত্যাচার সে করেছিল। ওয়াজআলা আহলাহা শিয়া, এবং সেখানকার অধিবাসীদেরকে সে দলে দলে বিভক্ত করেছিল, দল করেছিল। কেন? যদি তারা সকলে ঐক্যবদ্ধ থাকে তাহলে তার চেয়ারটা স্থায়ী হবে না। আর যদি বিভক্তি করতে পারে তাহলে যে কোনো সময় যে কোনো মানুষকে, যে কোনো দলকে দমন করতে পারবে। আমরা গতবারেও দেখেছি, গত আমলগুলোতেও দেখেছি যে যখন এই হুজুরেরা, যখন এই মানুষেরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে, তাদের একটা দলকে টেনে নিয়ে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে বা তাদেরকে কিছু ক্ষমতা দিয়ে তারা তাদের মন জোগানোর চেষ্টা করে, যাতে ঐক্যবদ্ধ হলে তারা সম্মিলিতভাবে যে কোনো সময় আন্দোলন গড়ে তুলে তাদেরকে চেয়ার থেকে নামাতে পারে। প্রিয় উপস্থিতি, এজন্য ইসলামের শিক্ষা হচ্ছে একটি দেশের মধ্যে, একটি সমাজের মধ্যে কোনো দল থাকবে না, দল থাকবে একটাই। এখানে সরকার দলও থাকবে না, বিরোধী দলও থাকবে না, কেউ কারো সমালোচনা করবে না। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আর ইসলামের শিক্ষা বাদ দিয়ে যখন বিভিন্ন রকমের দল হবে, এই দলটা
এটি একজন আরেকজনের সমালোচনা করবে, তখনই একটি দেশ, একটি জাতি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকেই এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, চতুর্থ নম্বর বিষয়, এই গণতন্ত্র হারাম কেন? এই ভোট পদ্ধতি, এই নির্বাচন কেন হারাম? এর আরেকটা কারণ হচ্ছে নারীদের সম্পৃক্ততা। ইসলাম মহিলাদেরকে ঘরের 4 দেয়ালের মধ্যেই রানী বানিয়ে রাখার সিস্টেম চালু করেছে। তারা বাড়িতেই রানী হয়ে থাকবে, এটি হচ্ছে ইসলামের শিক্ষা। কিন্তু গণতন্ত্রের শিক্ষা হচ্ছে তাদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে সংসদে, তাদেরকে রাষ্ট্রে বসাতে হবে। এটি হচ্ছে গণতন্ত্রের শিক্ষা। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার দিকে তাকান, কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ক্ষমতা দিয়েছিলেন? কোথায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন? কোথায় তাবেঈনদের যুগে এই নারীদেরকে নিয়ে এসে এই ক্ষমতা দিয়েছিলেন? তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন রাষ্ট্রীয় ব্যাপারে। এই বিষয়টা আপনি একটু খেয়াল করেন। আল্লাহ রাসূলের জমানা, সাহাবায়ে কেরামের জমানা, তাবেঈনদের জমানা, কোন জমানায় এই নারীদেরকে এই রাষ্ট্রীয় কাজে সম্পৃক্ত হওয়ার জন্য আল্লাহ রাসূল এবং তাবেঈন পর্যন্ত কেউই কোন রকমের সুযোগ দেননি। অথচ এই গণতন্ত্র বলে নারীরাও সংসদে যাবে, নারীরাও বাহিরে থাকবে, নারীরাও সমান অধিকার নিয়ে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করবে। বর্তমান আমাদের এই উপদেষ্টা যেই মন্ডলী আছে প্রায় 25 জনের মতো, 22 জনের মতো, এই 22 জনের মধ্যে দেখা যায় যে আমাদের 4 জন নারী উপদেষ্টাকেও রাখা হয়েছে। আচ্ছা বলেন, একজন গায়রে মাহরাম একজন মানুষ, একজন মহিলা যখন সাজসজ্জা করে যখন এই সংসদের মধ্যে বসবে, তার পাশেই যুবক এবং তার পাশেই যখন জওয়ান পুরুষ থাকবে, তখন কিভাবে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা হবে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন যে বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম ফিতনা তৈরি হয়েছে এই নারীদের দ্বারা। নারী তারা বাহিনীর মতো, এই নারীদেরকে যখন বাইরে বের করা হবে, তাদের রূপ লাবণ্য এগুলো দেখে সমাজ ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই বলেছেন যে নারীদের মাধ্যমেই বনি ইসরায়েলের সর্বপ্রথম ফিতনা চালু হয়। তারা কি করলো? তারা ঘর থেকে বের করে নারীদেরকে রাস্তার মধ্যে নিয়ে আসলো। প্রিয় উপস্থিতি, ইসলামকে নিয়ে এই নারী বিদ্বেষীরা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে। তারা বলে যে ইসলাম নারীদেরকে অধিকার দেয়নি। আরে আপনি অতীতের ইতিহাসের দিকে তাকান, নারীদের জায়গা কোথায় ছিল সেই জায়গা থেকে বের করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কোথায় নিয়ে এসেছেন? নারীদেরকে পর্দার মতো অলংকার নারীদেরকে পরিয়ে দিয়েছেন, নারীদেরকে সম্মানিত করেছেন সন্তানের কাছে, নারীদেরকে সম্মানিত করেছেন স্বামীর কাছে, নারীদেরকে সম্মানিত করেছেন পিতামাতাদের কাছে। ইসলামেই একমাত্র নারীদেরকে তার প্রাপ্য সম্মান দিয়েছে। ইসলাম চায় নারীরা এই বাড়ির মধ্যেই রানী হয়ে থাক, তাকে ক্ষেত খামারে কাজের প্রয়োজন নেই, তাকে বাজার ঘাটে কাজের প্রয়োজন নেই, তাকে রাষ্ট্রীয় বিষয়ে তাকে নাক গলানোর প্রয়োজন নেই। নারীদেরকে এটাই হচ্ছে সম্মান দেওয়া। অথচ এই নারীবাদীরা ইসলামের নামে তারা বিভিন্ন রকমের দুর্নাম এবং বদনাম করার অপচেষ্টা করে। প্রিয় উপস্থিতি, এই নারীদের সম্পৃক্ততার কারণেই এই গণতন্ত্র হারাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউফলিহু কওমুন, ওই জাতি কখনো সফল কাম হবে না যেই জাতির নেতৃত্বের মধ্যে নারী থাকবে। নারীরা তারা যদি সমাজ পরিচালনা করতে চায়, ফিতনা হবে। নারীরা রাষ্ট্রের মধ্যে গেলে ফিতনা হবে। এজন্য আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে তিনি বলেছেন যে ওই জাতি কখনো সফল কাম হতে পারবে না যাদের নেতৃত্বে নারী থাকবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ৬ষ্ঠ নম্বর যে বিষয়, গণতন্ত্রের যেই মূল মন্ত্র, সেটি হচ্ছে আধিক্যের উপরে মানুষ যেই দিকে বেশি সেই দিকে ক্ষমতা। এটা হচ্ছে গণতন্ত্রের মূল একটা মন্ত্র। এই গণতন্ত্রে শুধুমাত্র এই মাথাকে গণনা করা হয়, মানুষের মেধা, মানুষের তাকওয়া,
মানুষের যোগ্যতা, এটি গণতন্ত্রের মধ্যে বিচার করা হয় না। প্রিয় উপস্থিতি, আপনি খেয়াল করুন, আপনার সমাজের মধ্যে একজন মানুষ মেধাবী আছে, আরেকজন মানুষ গাঁজাখোর আছে, গাঁজা খায়। ভোটের ক্ষেত্রে এই দুই মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আপনি খেয়াল করুন, একদিকে 51 জন পাপিষ্ঠ ব্যক্তি, 51 জন অজ্ঞ মানুষ, 51 জন আপনার পাপাচারী ব্যক্তি, আরেকদিকে 49 জন লোক দিনদার, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, যারা পাপের সাথে জড়িত হয় না, যারা অন্যায় অশ্লীলতাকে প্রমোট করে না, যারা প্রচার করে না, প্রশ্রয় দেয় না। একদিকে হচ্ছে 49 জন, আরেকদিকে হচ্ছে 51 জন। কোন দিকে যাবে? সরকার কোন দিকে গঠন হবে? 51 জনের দিকে। তাহলে এই গণতন্ত্র শুধুমাত্র মাথাকে হিসাব করে, মানুষের যোগ্যতা, বিবেক, বুদ্ধি এগুলোকে হিসাব করে না। ইসলাম এটি অনুমোদন করেনি, বরং লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি পাপাচারী ব্যক্তি যদি একদিকে থাকে আর একদিকে যদি একজন তাকওয়াবান ব্যক্তি থাকে, ইসলাম এই তাকওয়াবান ব্যক্তির সম্মান এবং মর্যাদা অধিকারে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, কিন্তু গণতন্ত্র আমাদেরকে শিক্ষা দেয় দেশের সকল মানুষই সমান, সকল মানুষের ভোটের অধিকারী সমান, কারো সামান্য পরিমাণ কোন রকমের কোনো কম বেশি নেই। অথচ ইসলাম এই ব্যাপারটাকে জোরালো ভাবে এটিকে অস্বীকার করেছে। ইসলাম বলেছে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। যদি তুমি অধিকাংশ মানুষের মতামতকে গ্রহণ করে সিদ্ধান্ত নাও, তাহলে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা থেকে তুমি দূরে সরে যাবা, গোমরাহির মধ্যে চলে যাবা। অধিকাংশ ব্যক্তির রায় এটি কখনো গ্রহণযোগ্য একটি বিষয় হতে পারে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অধিকাংশ মানুষের রায়ের মাধ্যমে একটা ঝগড়া মিটানো যেতে পারে। এক জায়গায় ঝামেলা হচ্ছে, সেই জায়গার মধ্যে অধিকাংশ মানুষের এই রায়ের মাধ্যমে এই ঝামেলাকে মিটানো যেতে পারে। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই জায়গার মধ্যে শুধুমাত্র অধিকাংশ মানুষের রায়কে কেন্দ্র করে একটি সমাজ ব্যবস্থা, একটি দেশ চলতে পারে না। এই কারণেই গণতন্ত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বরং খেলাফত পদ্ধতি এটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেয়া পথ এবং পদ্ধতি। এই পথ এবং পদ্ধতিতে যতদিন পর্যন্ত মানুষ ফিরে আসবে না, ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, সুতরাং যারা ধর্মের নাম দিয়ে, যারা ধর্মের নাম বাদ দিও, যারা চেষ্টা করবে, যারা বলতে চাইবে যে আমরা ধর্মের উপকার করব, আমরা এই করব, সে করব, আমরা আপনার ইসলামের বিপক্ষে কোন রকমের আইন পাস করব না, তাদের এই কথাগুলোকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। তাদের এই কথাগুলোকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। কারণ গণতন্ত্র হচ্ছে যে অধিকাংশ মানুষ যদি বলে যে আমাদের বাংলাদেশের মধ্যে সুদ জায়েজ, তাহলে জায়েজ হয়ে যাবে। অধিকাংশ মানুষ যদি ফয়সালা করে যে মদের আমরা স্বীকৃতি দিয়ে দেব, তাহলে জায়েজ হয়ে যাবে। কারণ গণতন্ত্রের মূল মন্ত্রই হচ্ছে এটা। সুতরাং যারা চেষ্টা করবে যে আমরা ওখানে গিয়ে আমরা এই আইনগুলোকে পরিবর্তন করব, তারা পরিবর্তন করতে পারবে না। কারণ অধিকাংশ মানুষ যেই দিকে ভোট দিবে সেটাই বাস্তবায়ন হবে। এজন্য একমাত্র নিরাপদ পথ এবং পদ্ধতি হচ্ছে খেলাফত ব্যবস্থা, যেটির আমির থাকবে একজন, বিরোধী দল বলে দেশের মধ্যে কোনো কিছু থাকবে না, সবাই এক আমিরের নেতৃত্বে তারা বসবাস করবে। আর এই পদ্ধতি যতদিন পর্যন্ত আসবে না, ততদিন পর্যন্ত দাওয়াত, ততদিন পর্যন্ত জিহাদ এবং ততদিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকেই এই মানুষের দেয়া সিস্টেমকে বাদ দিয়ে এই খেলাফত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া সিস্টেমকে চালু করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।